আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের বুক থেকে সমস্ত ফিতনাকে নির্মূল করে দ্বীনকে প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। তাই সব ধরনের ফিতনাকে নির্মূলের জন্য আমাদেরকে অবশ্যই সেই ফিতনাগুলোর ব্যাপারে জানতে হবে এবং সেগুলোর বাস্তবতা বুঝতে হবে। সেই সব ফিতনাগুলোকে চিনতে হবে যা বিশ্বাসের ফলে আজ অধিকাংশ মুসলিম দ্বীন থেকে দূরে সরে রয়েছে। সেই সব মতবাদগুলোর অসারতা জানতে হবে যেগুলো বিশ্বাসের ফলে মানুষ মুসলিম হয়েও দ্বীন থেকে বিচ্যুত হচ্ছে। যেগুলো বিশ্বাসের ফলে আমাদের সমাজ নামে মুসলিম হলেও বাস্তবে রয়েছে কুফরের নাগপাশে বন্দী, এবং এমন বিশ্বাস লালনকারীরা ঈমানের পরিবর্তে কুফরির পক্ষে লড়াই করে ইসলামকে ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছে। আধুনিক জামানার ফিতনাগুলোর মধ্যে একটি বড় ফিতনা হচ্ছে লিবারেলিজম বা উদারতা নীতি। এই ফিতনা শুধু যে মুসলিমদেরকেই দ্বীন থেকে বিচ্যুতির পিছনে কাজ করছে তা নয়, বরং এটা লক্ষ কোটি মুসলিমকে হত্যা নির্যাতনের পিছনে পশ্চিমাদের মধ্যে একটি মৌলিক বিশ্বাস হিসেবে কাজ করে আসছে। সহজ কথায় লিবারেলিজম হচ্ছে প্রত্যেক ব্যক্তি নিজের সুখ শান্তির জন্যে যা ইচ্ছা করতে পারে, সেক্ষেত্রে সে পূর্ণ স্বাধীন। তবে শর্ত হচ্ছে কারো কোনো ক্ষতি করা যাবে না। ব্যক্তি কারো ক্ষতি না করলে তাকে সমাজ, রাষ্ট্র, ধর্ম বা কোনো প্রতিষ্ঠানের বাধা দেওয়ার অধিকার নেই। শুধু তখনই বাধা দেওয়া যাবে যখন সে কারো ক্ষতি করবে। কোনো কিছু বৈধ নাকি অবৈধ সেটা নির্ধারণ করা হবে তা অন্য কারো ক্ষতি করছে কিনা তার উপর ভিত্তি করে। তার ইচ্ছা হলে মদ খাবে, জিনা করবে, যা ইচ্ছা তাই করবে, কিন্তু অন্যের ক্ষতি না হলে কেউ তাকে বাধা দিতে পারবে না। ইসলামের দৃষ্টিতে এটা পূর্ণভাবে একটি কুফরি বিশ্বাস, কারণ আমরা সকলেই আল্লাহর বান্দা ও গোলাম। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্যে। আমরা ইচ্ছাই হোক বা অনিচ্ছাই, সুখে থাকি কিংবা দুঃখে, যে কোনো অবস্থাতেই থাকি না কেন, আমরা আল্লাহ তাআলার বিধান মানতে বাধ্য। এখানে কোনো ধরনের ইখতিয়ার বা স্বাধীনতার সুযোগ নেই। আল্লাহ তাআলাই বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তার রাসূল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর ভিন্ন কিছু করার ইখতিয়ার বা স্বাধীনতা নেই। তাই যদি আমরা ঈমানদার হতে চাই, তাহলে সুখ দুঃখ, কষ্ট বা অনিচ্ছা যাই থাকুক, আল্লাহ তাআলার তাকদীরের ফয়সালার উপর সন্তুষ্ট থাকতেই হবে। আর মূলত দ্বীনের সকল বিধানই আমাদের পূর্ণ উপকারের জন্য। কিন্তু অন্তর যখন নষ্ট হয়ে যায়, তখন দ্বীনের কিছু আদেশ মেনে নিতে কষ্ট হয়। তাই যারা নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করবে ও লিবারেলিজম বা মানুষের চাহিদাকে নিজ রাষ্ট্রের সমস্ত আইনের উৎস মনে করবে, তারা মূলত আল্লাহ তাআলার পরিবর্তে নিজেদের প্রবৃত্তিকে ইলাহ উপাস্য হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি তাকে দেখেন না যে স্বীয় প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করেছে? এই লিবারেলিজম শুধু শরীয়তের দৃষ্টিতেই নয়, দর্শন ও বাস্তবতার দৃষ্টিকোণ থেকেও ভুল ও চরম মূর্খতায় ভরা। এটাই আজকের পশ্চিমা কুফফারদের মুসলিমদেরকে ধ্বংসের উৎসবে মেতে ওঠার পেছনে একটি মৌলিক বিশ্বাস ও চালিকা শক্তি। লিবারেলিজমের একটি নীতি হচ্ছে ফ্রিডম স্পিচ বা বাক স্বাধীনতা, অর্থাৎ কারো কথায় যেহেতু কেউ শারীরিকভাবে কষ্ট পাচ্ছে না, তাই মানুষ যা ইচ্ছা বলতে পারে। এক্ষেত্রে মেন্টাল হার্ম বা মানসিক কষ্টকে ক্ষতি হিসেবে ধরা হবে না। তাই একজন মানুষ যে তার দ্বীনকে ও নবীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, তাকে নিয়েও কেউ ব্যঙ্গ বিদ্রুপ করলে তা তার জন্য বৈধ রাখা হয়েছে। এমনকি তা পুলিশি পাহারায় নিরাপত্তাও দেওয়া হচ্ছে। অথচ তাদের এই অসংখ্য বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী মানসিক কষ্ট অনেক সময় শারীরিক কষ্টের চেয়েও বেশি হয়ে থাকে। অপরদিকে এরাই যখন আবার নিজেদের দেশ, জাতি বা কুফরি আদর্শের বিরুদ্ধে কথা বলে, তখন বাকস্বাধীনতার কথা ভুলে যায়, বরং তাকে নিঃশেষ করে দেওয়ার জন্যে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই কুফরি দর্শনে অন্যের ক্ষতি সাধন না করার নীতির বাস্তবতা, ভয়াবহতা ও অসারতা ফুটে ওঠে তখনই যখন শাসক ও প্রজা নির্ধারণের প্রশ্ন সামনে আসে, যখন নেতা ও অনুগত এবং সভ্য ও অসভ্য কারা তা নির্ধারণের প্রয়োজন দেখা দেয়। জন লোক, স্টুয়ার্ট মিল ও রুশোর মতো লিবারেলিজমের সকল দার্শনিকের কাছে শাসক ও প্রভু হচ্ছে শুধুই সাম্রাজ্যবাদী শক্তিগুলো, যারা মুসলিমদেরকে দখল করে রেখেছে। শুধু তারাই হিউম্যান বা মানুষের কাতারে গণ্য। এছাড়া অন্য সবাই অসভ্য ও বর্বর জাতি, যাদেরকে যে কোনো মূল্যে পশ্চিমাদের আনুগত্যে রাখা বৈধ। তাদের কোনো অধিকার নেই, তাদের উপর নির্যাতনের কোনো বিচার নেই, বরং তারা হচ্ছে জন্তু জানোয়ারের মতো। এই বিশ্বাস থেকেই তাদের কাছে ভারতীয়, আফ্রিকান ও আলজেরিয়ানরা অসভ্য। উপনিবেশবাদের যুগে যে অঞ্চলগুলোতে কোটি কোটি মানুষ মারা হয়েছে, শুধু ভারতেই 100 বছরে 4 কোটির বেশি মানুষ না খেয়েই মারা গেছে। এছাড়াও চাষিদের স্ত্রী সন্তানদের জিম্মি করা, নিয়মানুবর্তিতা শেখানোর জন্য হাত কেটে ফেলা, টর্চার
ধর্ষণ ও হত্যা ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই নীতি ও দর্শনের ভিত্তিতেই আজ ওয়ার অন টেররের নামে 6 লাখ ইরাকি শিশুকে খোদাই হত্যা করা হয়েছে। এদের সহ প্রায় 24 লক্ষ ইরাকি, 12 লাখ আফগান, 2.5 লাখ লিবিয়ান, 6.5 লাখ সোমালিয়ান, 1.5 লাখ ইয়েমেনি, 3.5 লাখ সিরিয়ান হত্যা করা হয়েছে। ওয়ার অন টেররের নামে প্রায় 60 লক্ষাধিক মানুষ হত্যা করা এবং এখনও হত্যা চালাতে থাকা আমেরিকার কোনো জবাবদিহিতা নেই। মধ্যযুগীয় অসভ্য বর্বরদের আবার স্বাধীনতা কিসের? বর্বররা সভ্যদের পায়ের নিচে না থাকলে তারা বর্বরতায় চালিয়ে যাবে। ক্ষতির সংজ্ঞায় অসভ্যদের জায়গা নেই। স্বাধীনতা সুরক্ষা এদের জন্য নয়। লিবারেলিজমকেও অন্য সব রাজনৈতিক মতাদর্শের মতো গোড়া থেকেই এভাবে ব্যতিক্রম থাকার জায়গা দিয়েই তৈরি করা হয়েছে। ক্ষতি না করার নীতির গঠন মূল জায়গা থেকেই এমন, যেখানে কিছু মানুষের ক্ষতি স্বাধীনতাকে অন্তর্ভুক্ত করা হয় না। এই লিবারেলদের কাছে একজন মুমিন ও মুসলিমের কোনো অধিকার নেই, কোনো স্বাধীনতা নেই, বরং এটিকে তৈরি করা হয়েছে আল্লাহ বিরোধী প্রবৃত্তি পূজারীদের শাসন ও ক্ষমতা প্রতিষ্ঠার জন্যে, যা বিশ্বাস করে কেউ কখনো ইমানদার থাকতে পারে না। তাই আসুন আমরা দিন ও যুক্তিবিরোধী এই লিবারেল চিন্তাধারা ও দর্শনকে ছড়ে ফেলি। নিজ প্রবৃত্তির অনুসরণের পরিবর্তে পূর্ণ আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ সকল আদেশকে গ্রহণ করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ ইমানদার হয়ে সমাজ থেকে সমস্ত ফিতনা ও শিরকে নির্মূল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।